কি হয়েছে বাংলাদেশে, কেনই বা গুলি চালাচ্ছে পুলিশ, আর কেনই বা স্টুডেন্টরা এত ক্ষিপ্ত হয়ে গেছে, আর কি নিয়ে বা এত আন্দোলন যার ফলে পুরো বাংলাদেশ আজ আগুনে জ্বলছে। তো সমস্ত কিছুর উত্তর পাবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি পুরো দেখবেন। আর চলুন একটু হালকা করে বিষয়টা জেনে নিই। এই আন্দোলনে মেইন যে বিষয়টা সেটা হলো কোটা সিস্টেম। আর এই কোটা সিস্টেমটা কি সেটা বলার আগেই আপনাদের বিষয়টি গোড়া থেকেই বলি। দিনটা ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এখনকার মতন তখনও একদল ছাত্রছাত্রীরা ঢাকার রাস্তায় মিছিল বের করেছিল, আর তাদের দাবি ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে। এটা খুবই সামান্য একটা দাবি ছিল, আর সরকার চাইলে সেই দাবিটা মানতে পারত, কিন্তু অহংকারী পাকিস্তানি সরকার সেই ছাত্রদের উপরই গুলি চালায়, যার ফলে 5 জন ছাত্র মারা গেছিল। আর এখান থেকেই দাবি ওঠে স্বাধীন রাষ্ট্রের। তারপরে 1971 সালে বাংলাদেশে সাধারণ মানুষ অস্ত্র তুলে নেয়, আর তারপরেই শুরু হয় মুক্তিযুদ্ধ। এরপরে 1971 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে মর্যাদা পায় বাংলাদেশ। সেই সময় বাংলাদেশ সরকার সেই সব সাধারণ মানুষদের জন্য যারা দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবনকে বাজি রেখেছিল, সেই মুক্তিযোদ্ধাদের জন্য বাংলাদেশ সরকার সরকারি চাকরির জন্য 30% কোটা বরাদ্দ করেছিল, যা সেই সময় অনুযায়ী ডিসিশনটা ঠিকই ছিল। কিন্তু সমস্যাটা হয় তখনই যখন 2024 সালে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে তো দূরের কথা, তাদের নাতিপুতিরা এই কোটার মাধ্যমে চাকরি করছে। আর এটা নিয়ে ছাত্রছাত্রীদের দাবি যে এই কোটার সাহায্য নিয়ে তারা কেন চাকরি করছে, তারা তো এই দেশ স্বাধীনের সাথে কোনোভাবেই যুক্ত নয়, তাহলে তারা কেন এই কোটার সুযোগ ভোগ করবে। আজকের সময় দাঁড়িয়ে এক মুক্তিযোদ্ধার নাতিপুতি আর সাধারণ ছেলে মেয়ের মধ্যে পার্থক্য কি? কারণ সমাজের ক্ষেত্রে তো তারা দুজনেই সমান। আর সেই হিসেবে দেখতে গেলে এই কোটার মাধ্যমে সরকারি চাকরির মধ্যে দুর্নীতি চলছে। আর বাংলাদেশের সমস্ত কোটা মিলিয়ে প্রায় 56% সিট আগে থেকেই বুক, মানে সরকার যখনই চাকরি নোটিশ বের করুক না কেন, তার মধ্যে কোটার মাধ্যমে 56% সিট আগে থেকেই বুক থাকে, আর মেধার জন্য 44% সিট পড়ে থাকে। এটা নিয়ে 2018 সালে বাংলাদেশের ছাত্রছাত্রীরা একটা আন্দোলন করেছিল, যেখানে সমস্ত কোটা বন্ধ করার কথা নয়, 1971 সাল থেকে চলে আসা সেই মুক্তিযোদ্ধাদের 30% কোটা বন্ধ করার কথা বলা হয়েছিল। ধরতে গেলে এখন যেই আন্দোলন চলছে বাংলাদেশে, ঠিক এইরকমই আন্দোলন হয়েছিল 2018 সালে। সেই সময় বাংলাদেশি সরকার এই আন্দোলন থেকে বিরক্ত হয়েই সমস্ত কোটা বাতিল করে দিয়েছিল। আর এখান থেকে সূত্রপাত হয়েছিল 2024 সালের এই আন্দোলন, যেখানে 2018 সালে 30% মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে যে সমস্ত কোটার ছেলে মেয়েরা, যার মধ্যে প্রতিবন্ধী কোটা, মহিলা কোটা, জেলা কোটা, পিছিয়ে পড়া উপজাতি কোটা, তারা সবাই মিলে হাইকোর্টে মামলা দায়ের করে। অন্যদিকে ওই মুক্তিযোদ্ধা নাতিপুতিরাও কোটা ফিরে পেতে হাইকোর্টে মামলা দায়ের করে। আর 2024 সালে 5ই জুন বাংলাদেশ হাইকোর্ট জানায় 2018 সালে যে সমস্ত কোটা তুলে নেওয়া হয়েছিল সেই সমস্ত কোটা চাকরির ক্ষেত্রে আবারও চালু করতে হবে, মানে আবারও মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা ওই 30% কোটা ভোগ করবে। এই রায় সামনে আসতেই বাংলাদেশে আবারও এক বিরাট রকমের আন্দোলন চলছে। আর এই আন্দোলন চলাকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য সামনে আসে, যেখানে তিনি কথায় কথায় এটা বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি না পেলে তাহলে কি রাজাকারদের নাতিপুতিরা চাকরি পাবে। তিনি এই কথাটা যেভাবেই বলুক না কেন, এই কথাটা শোনা মাত্রই আন্দোলনকারীরা আরো ক্ষিপ্ত হয়ে যায় আর স্লোগান দেয়, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আর আপনারা হয়তো জানবেন যে রাজাকার হলো বাংলাদেশের এক জঘন্য জাতি, যারা যুদ্ধের সময় লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করেছিল এবং বহু মানুষদের নির্বিচারে মেরে ফেলেছিল। আর এই রাজাকারদের সাথে আন্দোলনকারীদের তুলনা এটা আগুনে ঘি ঢালার মতন কাজ করেছে। আর এই আন্দোলনকে থামাতে ছাত্রলীগ ও পুলিশ যোগ দিয়েছেন, যেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা এই আন্দোলনকারীদের উপর আক্রমণ চালাচ্ছে, তাদের মারধর করছে, মেয়েদের উপর হাত তুলছে, না জানে কত কি করছে। আর তার সাথে পুলিশরাও রবার বুলেট থেকে শুরু করে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ফায়ার করছে, যার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং কয়েকশো মানুষ আহত হয়েছে, যেটা পুরো বাংলাদেশকে স্তম্ভিত করে দিয়েছে। আর এটাই হলো বাংলাদেশের ঝামেলার মেন কারণ। আর 22শে জুলাই সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করে দিয়েছেন যে 93% চাকরি নিয়োগ হবে মেধায়, আর বাকি 7% কোটার মধ্যে রয়েছে 5% মুক্তিযোদ্ধা কোটা, আর 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী, আর 1% রয়েছে তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীদের জন্য। আর এই রায়টা যদি এখন না বের করে আরও আগে বের করা হতো, তাহলে এত আন্দোলন, এত ভাঙচুর আর এত মানুষ মারা যেত কি? তো আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ভিডিও থেকে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাদের জন্য এরকমই আরও ইনফরমেশন ভিডিও আনতে পারি।